বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানতে চলেছি এক মুসলিম তরুণীর বিয়ের রাতে মৃত্যু হয়েছিল। তার মৃত্যু কি অবস্থায় হয়েছিল, এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষার আছে। আশা করি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। আজ সেই তরুণীর বিয়ে। মহা ধুমধামে চলছে সব আয়োজন। মাগরিবের নামাজের পর তাকে মেকআপ দেয়া হলো এবং সুন্দর করে সাজানো হলো। সুন্দর বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার আজান হলো। তখন তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানালো। মা, আমি অজু করে এশার নামাজ পড়তে চাই। তার মা এতে বিস্মিত হলেন। তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে? তোমার মেকআপের কি হবে? পানিতে তো সব ধুয়ে যাবে। তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি, তোমার এখন নামাজ পড়া লাগবে না। তুমি যদি এখন অজু করে মেকআপ নষ্ট করো তবে আমি কষ্ট পাবো। মেয়ে জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা, তুমি জানো নামাজের কোনো বাহানা চলে না। নামাজের মাপ নেই। মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না। তার মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখলে তখন তারা কৌতুক করবে। মেয়ে তখন বলল, মা, তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি স্রষ্টার সৃষ্টিতে সুন্দর না? আমার স্রষ্টা নিয়ে কি ভাবো? আর আমি ভাবছি, আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার সৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন তার অজু করতে শুরু করলো। তার সব মেকআপ ধুয়ে গেল, কিন্তু সে ওসবের কিছুরই পরোয়া করল না। তারপর নামাজ শুরু করলো। যথারীতি প্রতিদিনের মতো নামাজ আদায় করতে লাগলো, কিন্তু তখনও জানতো না এটাই তার শেষ নামাজ। সে নামাজ পড়তেছে, তখনও সব কিছু ঠিকঠাক ছিল। সে যখন সিজদায় গেল তখনই তার রুহু বের হয়ে গেল। নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন, তার মায়ের সামনে সিজদায় থেকে। সেই তরুণী নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। সে চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে, আর নামাজই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে, সাজগোজ নিয়ে কি বলল সে তার পরোয়া করতো না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন। সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত। এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহসিন আল আহমাদ। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আবহায়। তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।